সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমারই ড্রাগন ছাদ বাগানে প্রতিটা ডুগায় 2টি 3টি করে একটি করে কিন্তু ড্রাগনের ফুল। তো আপনাদের শখের ড্রাগন গাছে এই ধরনের ফুল যখন আসে তখন কিন্তু বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করে। তা এই পোকামাকড়ের মধ্যে বিশেষ করে হলো যে পিঁপড়া, যে এই পিঁপড়ার আক্রমণে কিন্তু এই যে মার্বেল টাইপের যে ড্রাগনের ফুল, এই ফুলের প্রধান শত্রু কিন্তু পিঁপড়া। কারণ এই ফুলের এই মাথা দিয়ে এক ধরনের আঠালো রস বেরোয়, এটা অনেক মিষ্টি রস। এই রস খাওয়ার জন্য এই পিঁপড়ারা কিন্তু এই ফুলে আক্রমণ করে। এখন আপনার 4টা 5টা 10টা 50টা গাছের জন্য আপনি কি ঔষধ দেবেন এবং কি মেডিসিন দেবেন সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটা। তো দর্শক, আপনারা আপনাদেরই শখের ড্রাগন গাছে হয়তো বা 10টা গাছ আছে কি 20টা গাছ আছে, হয়তো 50টা কি 100টা 200টা ফুল এসে, সেই ক্ষেত্রে অনেকেই অনেক কীটনাশক ঔষধ স্প্রে করে, অনেক মেডিসিন স্প্রে করে পানির সাথে গুলায়ে। অনেকেই হয়তো বা নিমের পাতা জ্বালিয়ে যে রস বেরোয় সেটা স্প্রে করেন, তাতেও কিন্তু এই পিঁপড়া মরে না। তো আমার ছাদ বাগানে এরকম প্রতিটা ডুগায় কিন্তু অধিকাংশ ডুগাই এই যে ছোট ছোট ফুল এসে, এই ফুলে প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ার আক্রমণ। আর এই সেই পিঁপড়ার আক্রমণটা কিন্তু আমি ঠেকানোর জন্য, মারার জন্য আমি একটা ঔষধ ব্যবহার করি, আর সেই ঔষধটা দেখাবো এবং এর উপকার কি এবং এর ক্ষতির দিক কি সেটাও এই ভিডিওতে তুলে ধরবো। তো দর্শক, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পিঁপড়া মারার ফিনিশ পাউডার। এই পাউডারটা আমি দিয়ে শেষ করছি, এটার ভিতরে কোনো পাউডার নেই, আর এটার মধ্যে পুরো ভরা পাউডার। তো এই ফিনিশ পাউডার আপনারা কিন্তু আপনাদের ড্রাগন গাছের যে ফুল আসে এই ফুলে আপনারা দিতে পারেন। কারণ আমি আমার ছাদ বাগানের জন্য আমি এই ফিনিশ পাউডার, পিঁপড়ে মারা পাউডারটাই কিন্তু আমি দীর্ঘদিন ব্যবহার করছি। কারণ আমি 19 সাল থেকে কিন্তু আমি ড্রাগন চাষ করি আমার ছাদের পরে। আপনারা অতীতে দেখেছেন আমার ছাদ বাগানে অনেক পাকা পাকা ফল, 2023 সালে ফল ফুল প্রচুর পরিমাণে হয়েছিল, আমি সেটাও তুলে ধরেছি আমার ইউটিউব চ্যানেলে, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। তা দর্শক, এখন বিষয় হলো যে এই পাউডারটা কি পরিমাণে আপনার এই গাছে এবং এই ফুলের পরে দেবেন। বেশি দিলে এর কোনো ক্ষতিকারক কোনো কিছু আছে কিনা সেটাও দেখাবো সরাসরি। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আমার একটা ড্রাগন গাছে ফুলে যে কি পরিমাণে পিঁপড়ে আক্রমণ করেছে। মানে পিঁপড়ের আক্রমণে এই ফুলটা হয়তো বা আমি যদি এখন ওষুধ না দিই, তে 3 থেকে 4 ঘন্টার ভিতরে পিঁপড়াগুলো এই ফুলের পাপড়িগুলো ছিদ্র করে দেবে এবং একটা রসালো কষ বেরোবে। পরবর্তীতে এই ফুলটা কিন্তু আস্তে আস্তে পচন ধরবে এবং ছত্রাক আক্রমণে এইটা পচে যাবে। তো এই পচে যাওয়ার কারণে, এই আক্রমণের কারণে কিন্তু আমি প্রথমেই আপনার যে ফিনিশ পাউডারটা দেখাইছি, এই ফিনিশ পাউডারটা কিন্তু আমি এখন দিয়ে দেবো সরাসরি, আপনারা দেখতে পারবেন। কারণ আমার ভিডিওগুলো আমি বেশিরভাগই আপনাদের লাইভে দেখাই, সরাসরি দেখাই। দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে চতুর্দিকেরই পিঁপড়া। তা এই হচ্ছে ফিনিশ পাউডার, আর আমি পাউডার এখন ব্যবহার করছি। আপনারাও ওইভাবেই কিন্তু পাউডারগুলো ব্যবহার করবেন ফুলের পরে। এই এই হচ্ছে আমি পাউডারগুলো দিয়ে দিলাম। এখন প্রশ্ন থাকতে পারে যে দাদা, যে বেশি পরিমাণে পাউডার দিলে কোনো ফুলের ক্ষতি হবে কিনা, ড্রাগন গাছের ফুলের কোনো ক্ষতি হবে কিনা। এই যে মরতে আছে, এই যে পিঁপড়ের গার পরে পড়েছে,
প্রতিটা পিঁপড়ে কিন্তু জায়গায় ব্রেক মারবে, এখন মরে যাবে। তা এখানে আপনারা পরিমাণে বেশি ব্যবহার করলেও কোনো ড্রাগন গাছের ফুলে ক্ষতি হবে না, এবং কম ব্যবহার করলেও কোনো ক্ষতি হবে না, কারণ এটা শুধুমাত্র আপনার বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এবং পিঁপড়াই মারবে। তাছাড়া এই ড্রাগন গাছের কোনো ক্ষতি হবে না, এবং ফুলেরও কোনো ক্ষতি হবে না, এবং এই ফুলটা আস্তে আস্তে আরও সতেজ হবে, ভালো হবে। কারণ এটা বেশি ব্যবহার করলে এখানে কোনো ক্ষতির দিক আমি লক্ষ্য করিনি, কারণ আমি আজ গত 4 বছর যাবৎ কিন্তু আমি নিয়মিত এই ফিনিশ পাউডার আমি ফুলে ব্যবহার করি। কারণ আমার এখানে অল্প কিছু গাছ আছে, সেই ক্ষেত্রে আমি বিভিন্ন তরল কীটনাশক ঔষধ মেডিসিন আমি সেগুলো স্প্রে করি না, কারণ আমার কাছে কেন যেন ঝামেলা মনে হয়। কারণ এখানে বড় বড় যারা ড্রাগন চাষ করে মাঠে, তারা হয়তো বা বিভিন্ন ধরনের তরল ঔষধ, পিঁপড়ে মারার ঔষধ ব্যবহার করে, স্প্রে করে, কিন্তু আমি সেই ক্ষেত্রে একমাত্র শুধু ওই ফিনিশ পাউডার, এই ফিনিশ পাউডার আপনারা শুধু ড্রাগনের ফুলে না, এইটা আপনারা ডোগাতেও দিতে পারেন। তো দর্শক এখানে দেখছেন, এখানেও 2টা ফুলে কিন্তু একই ডোগায় প্রচুর পিঁপড়া লাগছে। এই পিঁপড়া মারা ঔষধই কিন্তু আমি এইভাবে প্রতিটা ফুলে আমি দিয়ে দিই। আর এর কার্যকারিতা সর্বনিম্ন 1 সপ্তাহ থাকে, কারণ যতদিন বৃষ্টি না হবে, বৃষ্টির জলে যখন এগুলো ধুয়ে যাবে, তখন এর কার্যকারিতা কিন্তু কমে যাবে। তখন পরবর্তীতে আবার পিঁপড়ে লাগলে এইভাবেই কিন্তু দিতে হবে। শুধু একটা ফুলে না, এরকম প্রতিটা ফুলেই কিন্তু কম বেশি এই পিঁপড়ায় আক্রমণ করছে, এবং সেটা আপনাদের সরাসরি দেখাচ্ছি যে কিভাবে পাউডারগুলো আপনারা ব্যবহার করবেন। তো দর্শক এখানে 2টা ফুলে কিভাবে পাউডার ব্যবহার করতে হয় সেটাও দেখালাম। আবার এই যে পাশে দেখছেন এই ডুগাতে 2টা ফুল, প্রতিটা ফুলেই কম আর বেশি এই যে পিঁপড়ে আক্রমণ করেছে। আমি গতকালকে রাত্রি আমি ঔষধ না দেওয়ার কারণে সকালবেলা হঠাৎ ছাদে পরে উঠে দেখি প্রতিটা ফুলে বিভিন্ন পিঁপড়েই এরা এই যে মধু খাইতে আছে, আর এই সাথে এই ফুলগুলো ক্ষতিগ্রস্ত করছে। তো সেইটা সরাসরি দেখাচ্ছি দর্শক আপনাদের, যে আপনারাও কিন্তু এইভাবে এই ফিনিশ পাউডার, পিঁপড়ে মারা পাউডার আপনারা ব্যবহার করবেন, তাতে কোনো ফুলের ক্ষতি হয় না। কারণ এখানে যদি 100 ফুল ফোটে, তো 100 ফুলই কিন্তু আপনার এই পাউডারের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো রেখে দিতে পারবেন, এবং এই ফুলগুলো সতেজ থাকবে, ভালো থাকবে। কারণ এখানে পিঁপড়ে আক্রমণ থেকে রক্ষা পাবেন। আর আমি আমার